ফেসবুক মার্কেটিং এর ধরনটা আসলে বুঝতে হবে আমাদের। ফেসবুক মার্কেটিং আমরা দুই ধরনের কাজ করতে পারি। ধরন কি, টাইপস কি। ফেসবুক মার্কেটিং এর ধরন যদি আমরা বলি, প্রথম ধরনটা হচ্ছে কি অর্গানিকভাবে মার্কেটিং করা। আমরা অর্গানিকভাবে কি করতে পারি, মার্কেটিং করতে পারি। অর্গানিকভাবে মার্কেটিং করা মানে কি হচ্ছে, আমরা বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, মানে আমাদের নিজস্ব পেজ থেকে আমরা বিভিন্ন পোস্টের নিচে বা পোস্ট করতেছি, সে পোস্টের মাধ্যমে আমাদের কাছে রিচ হচ্ছে, লাইক ফলোয়ার আসতেছে, এবং সেটার মাধ্যমে আমাদের পণ্য বা আমাদের পরিষেবা সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করতেছি, বিক্রি করার চেষ্টা করতেছি। এটাকেই বলতেছি কি অর্গানিক মার্কেটিং। আর আমি যদি ফেসবুককে কোনো কিছু করার উদ্দেশ্যে টাকা দিয়ে থাকি, ফেসবুকে যদি আমি 1 টাকাও দিই, সেটা কিসের মার্কেটিং করার উদ্দেশ্যে টাকা দিই, সেটাও কিসের মাধ্যমে পড়ে যাবে, পেইড মার্কেটিংয়ে। তো মার্কেটিং, ফেসবুক মার্কেটিংয়ের এই দুইটাই ধরন আছে। কি ধরন, অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং। আমরা মাথায় রাখবো কি, আমি যদি টাকা ফেসবুকে না দিয়ে কোনো কিছু করার চেষ্টা করি, তাহলে সেটা অর্গানিক মার্কেটিংয়ের মধ্যে পড়বে। এবং আমি যদি মার্কেটিং করি এবং এটার জন্য টাকা প্রোভাইড করি ফেসবুককে, তাহলে সেটা কি পেইড মার্কেটিংয়ের মধ্যে পড়ে যাবে। ফেসবুকের কি টাইপস আছে, অর্গানিক, মার্কেটিং, পেইড মার্কেটিং। অর্গানিকের জন্য আমি একটাই কথাই বলি সবাইকে, অর্গানিক মানে হচ্ছে সময় প্রয়োজন, পেইড মানে হচ্ছে টাকা প্রয়োজন। তাহলে আপনি যদি যেটাতে যেতে চান এখন যেতে পারবেন। তারপরে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করতে আসলে কত টাকা প্রয়োজন। শুরু করতে যেটা প্রয়োজন আমাদের, মাত্র 1000 টাকা যদি আমাদের কাছে থাকে, যেটা বললাম, তো আপনি কি করতে পারবেন, শুরু করে দিতে পারবেন। অলরেডি শুরু করে দিয়েছেন, এই জন্য তো আজকের ক্লাসটা আপনি দেখতেছেন। তাহলে যেহেতু অলরেডি শুরু করছেন, তাহলে আপনার কাছে যদি আরও কিছু টাকা থাকতো, তাহলে আপনার বিজনেসটা আরও আর্লি গ্রো করতে পারতেন। তো আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে শুরু করেন এবং অলরেডি করতেছেন। আশা করি ইনশাল্লাহ সামনে আমাদের জন্য, সবার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। দিন শেষে আমাদের সময় দিতে হবে, দিন শেষে আমাদের কাজের প্রতি ভালোবাসা, ক্ষুধা থাকতে হবে, আর কিছুই লাগবে না। তাহলে এটা গেল আমাদের স্লাইড, যে ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা, এজেন্সি বিজনেসটা শুরু করার জন্য কি প্রয়োজন হচ্ছে, স্বল্প কিছু টাকা প্রয়োজন হচ্ছে। সেটার অ্যামাউন্টটা কত, 1000 টাকা হলো অ্যানাপ, আপনি স্টার্ট করে দিচ্ছেন। এখন একটা সহজ হিসাব দেখে আপনাদেরকে। আমরা যখন আমাদের বিজনেসটাকে বড় করতে চাইবো, তখন আমরা অর্গানিকে থাকলে কিন্তু হবে না। অর্গানিকের পাশাপাশি কি কোথায় থাকতে হবে, অর্গানিকের পাশাপাশি আমাদেরকে পেডেও যেতে হবে। পেডে গেলে সুবিধাটা কি, পেডে গেলে এটার সুবিধা এটা যে আমরা আমাদের কাস্টমার খুঁজতে হচ্ছে না, কাস্টমার আমাদের প্রোডাক্ট দেখে, আমাদের সার্ভিস দেখে চলে আসতেছে আমাদের কাছে। আমরা জাস্ট তাদের সাথে কথোপকথনের মাধ্যমে আমাদের জিনিসটাকে কি করার চেষ্টা করতেছি, বিক্রি করার চেষ্টা করছি। এই হচ্ছে কি গেল আমাদের সহজ হিসাবটা। এখন যদি আমি ক্যালকুলেশন করে বুঝাই আপনাদেরকে, আমাদের সাধারণত আমরা যে বর্তমানে অবস্থান আসছি, বর্তমান অবস্থায় $1 145 টাকা, 50 টাকা, 55, 60, কেউ আরও কম নিচ্ছে, এতটুকু পড়ে। তো এটা যে 145 টাকা $1 পড়তেছে, আমাদের কাছে কি আরও 250 টাকা বাকি আছে না। আমি যদি ওগুলো বাদও দিয়ে দিই, তাহলে আমার কাছে 250 টাকা থেকে গেছে, কিছু আমি খরচ করি নাই। সেটাতে আমি চালাতে পারি না একটা অ্যাড, আমি ছোটোখাটো একটা অ্যাড চাললাম, আমার কাছে আর একটু টাকা বাড়ালাম, টাকা বাড়ে আমি কি $5 একটা অ্যাড ক্যাম্পেইন চালালাম। সেখান থেকে আমার যদি কোনো কাস্টমার চলে আসে, আমি যদি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারি, তাহলে আমার যে টাকাটা এখানে চলে আসছে, আবার সেটা রিইনভেস্ট করতে পারি না। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি ভ্যালুয়েবল প্রোডাক্ট, এবং প্রত্যেকটা প্রোডাক্টের চাহিদা আছে, এই জন্য আমাদের কি এখন বর্তমানে এটা সার্ভিস হিসাবে আছে। $1 যদি আপনি খরচ করেন, 1000 মানুষকে দেখাতে পারবেন। 1000 মানুষকে দেখালে সেখান থেকে 5টা থেকে কি 10টা মতো আপনি মেসেজ পেতে পারেন। এটা সর্বোচ্চ, 10টা সর্বোচ্চ, এর চাইতে আরও বেশি পাওয়া যায়, অনেক সময় দেখা যায় আরও বেশি পাচ্ছি, কিন্তু মিনিমাম ধরতে গেলে 3টা 4টা 5টা আমাদের পাই, কম বেশি হতেই পারে। তা আমরা অ্যাভারেজে কত ধরলাম, 5টা থেকে 10টা। আমরা যদি 5টা থেকে 10টার মধ্যে ক্লায়েন্ট পেতে পারি, মানে 1000 মানুষকে দেখায় 10টা থেকে 5টা যদি মেসেজ পেয়ে যায়, তাহলে সেটার মধ্যে থেকে ক্লায়েন্ট পেতে পারেন, নাও পেতে পারেন। আপনি কথা বললেন, সার্ভিস আপনি তাকে বুঝাইতে পারলেন না, আপনি কী সার্ভিসটা দিবেন, বা সে যে আপনার থেকে সার্ভিসটা নিবে সেটা আপনি বুঝাতে পারলেন না, তাহলে দেখা গেল কি দিন শেষে কিন্তু আপনি কাজটা পেলেন না। 10টা মানুষ আসলো আপনার কাছে, 10টা মানুষ এসে ঘুরে গেল। তার জন্য আপনার কাছে সঠিক ইনফরমেশন, এবং যত বেশি ইনফরমেশন থাকবে তত আপনার জন্য ভালো। তাহলে কি হলো, এইটা যদি আমি গড় হিসাবটা আপনাদেরকে করে দেখাই, যে আমাদের যদি 5টা থেকে 1000 মানুষ, আমরা $1 1000 মানুষ, 1000 প্লাস, বা অনেক সময় আরও কম হয়, 700-800, এত মানুষকে দেখাতে পারি। এখান থেকে আমাদের যে মেসেজ আছে, 5টা থেকে 10টা মেসেজ আছে, 5টা থেকে 10টা মেসেজ আসলে আমরা যদি তাদের সাথে কথা বলি,
একটা থেকে দুইটা কম বেশি ক্লায়েন্ট কনভার্ট হয়ে যায়, অনেক সময় হয় অনেক সময় হয় না, আমাদের কথার উপরে আমাদের সার্ভিসের উপরে এবং যে ক্লায়েন্টগুলো আপনাকে মেসেজ দিচ্ছে তাদের উপরে ডিপেন্ড করতেছে, শুধুমাত্র যে মেসেজের উপরে তার না, এখানে অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে।